दासी शरण विकार देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আজকে আমরা আবারও চলে এসেছি একটি অন্য মণ্ডপে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে মাকে সাজানো হচ্ছে যামিনীর আদলে। আরও বিস্তারিতভাবে জেনে নেব এই এইচএ ব্লকেরই একজন সদস্যের কাছ থেকে এখানের মণ্ডপ সজ্জা, এখানে কি কি থাকে 5টা দিনে, সমস্ত কিছু সম্পর্কে জেনে নেব ওনার কাছ থেকে। আসুন কথা বলে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম তুষার ঘোষ। এই পুজোটি সম্বন্ধে যদি একটু আমাদের আমাদের এবার 32 বছর আমাদের পুজো। আমাদের এই ব্লকের আগে পুজো হতো আমাদের মাঝে সেন্ট্রাল পার্কে, তারপরতে আস্তে আস্তে এখানে এসে আমাদের এই পুজো শুরু হয়েছে। 32 বছরে এবারে পুজো হচ্ছে আমাদের। এবার আমরা চেষ্টা করেছি পুজোটাকে একটা অন্য আঙ্গিক দিতে, যদিও সর্বাঙ্গভাবে সেটা তুলতে পেরেছি এটা বলা যায়, দাবি করব না, তবে চেষ্টা করেছি যে কেদার মন্দিরের আদলের মণ্ডপের ওপরটা অন্তত হবে এবং সেই ধারাকে বজায় রেখে যামিনী রায়ের আদলটাকে ধরে আমাদের মূর্তি করা হয়েছে। এটুকুনি হচ্ছে মূর্তি সম্পর্কে বলার। আর 5টা দিনে কি কি রাখেন? হ্যাঁ, আমাদের এই পঞ্চমীর থেকে পুজো শুরু। হ্যাঁ, তার মানে আপনার ইংরেজি ধরলে 6 তারিখ, আর নির্দিষ্ট বিজয়া দশমীর দিনই আমাদের প্রতিমা ভাসান হবে। আমাদের এই 5 দিনের মধ্যে পঞ্চমীর থেকেই নবমী পর্যন্ত আমাদের একটা সাংস্কৃতিক কর্মসূচি পাশের যে সাংস্কৃতিক মঞ্চ হয়েছে সেখানে অনুষ্ঠিত হয়। আবরণ উন্মোচন করবেন আমাদের বেলুড় মঠের একজন মঠাধ্যক্ষ। তারপরে প্রদীপ জ্বালিয়ে শুরু হবে আমাদের পুজো। এরপরে আমাদের একটা নৃত্য, দুর্গা বন্দনা নৃত্যের মাধ্যমে ছন্দে তার দিয়ে আমাদের অনুষ্ঠান। তারপরে আমাদের ব্লকের মূল যে ব্লক, যে ফোরাম, তার যে লাইব্রেরি, তার থেকেই আমরা প্রতি বছর এই ব্লকের বাসিন্দাদের থেকে কিছু গল্প, কবিতা এগুলো লেখার জন্য আহ্বান জানাই এবং তার কিছু এসছে। তার ভিত্তিতে তাদের একটা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি এই বছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, এই কৃতি ছাত্রছাত্রীদের আমরা ওই দিনে ওই অনুষ্ঠানে সম্বর্ধিত করে থাকি। এই হচ্ছে আমাদের পঞ্চমী অনুষ্ঠান। আর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক
অনুষ্ঠান থাকে। তার মধ্যে একদিন আমাদের থাকে ব্লকের মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে গানের তৈরি তাদের সংস্থা, তারা একদিন অনুষ্ঠানটা করেন, আর বাকি কিছু শিল্পীদের দিয়ে আমাদের অনুষ্ঠান করা হবে। হ্যাঁ, পংক্তিভোজ আমাদের থাকেই। আর এর মধ্যে আরেকটা বলে রাখি, ব্লকের বাসিন্দাদের মধ্যে মহিলারা বিশেষত তাদের উলুধ্বনি, শঙ্খবাদন, তারপরে প্রদীপ প্রজ্বলন, এই প্রতিযোগিতাও হয়। একটা বেশ মজাদার ব্যাপারটা ঘটে, ব্যাপারটা তারা অংশগ্রহণ করেন, বিষয়টা ভালোই। এই হচ্ছে বিষয়। আর পংক্তিভোজ যেটা বললেন, আমাদের সপ্তমীর থেকে নবমী এই 3 দিনই দুপুরে সকলে একসাথে খাওয়ার যে পংক্তিভোজের কথাটা এসছে, সেটা আমাদের করা হয় দীর্ঘ কয়েক বছর ধরে, অনেক বছর ধরেই। তাতে খাওয়ার মধ্যে যে উল্লেখযোগ্য কিছু থাকে তা নয়, এমনি মাছ ভাত, খিচুড়ি, একদিন মাংস ভাত, এই থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে পুজোর দিনগুলোতে কি কি থাকছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, চোখ রাখলে এখানে দেখতে পাবো পুজোর পুরো দমে চলছে পুজোর প্রস্তুতি। এখনো অবধি পুরো আদল, এখনো অবধি মায়ের মণ্ডপটিকে পুরোপুরিভাবে সাজানো না গেলেও প্রস্তুতি পর্ব কিন্তু চলছে পুরো দমে। পঞ্চমী অবধি হয়তো পুরোটাই আমরা ভালোভাবে আরও দেখতে পাবো, কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে। নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা আবারও চলে এসেছি একটি অন্য ব্লকে। ব্লকটি হলো সিজে ব্লক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঝাড়, লণ্ঠন ইত্যাদি সাজানো হচ্ছে। এখনও প্রস্তুতি পর্ব চলছে, এখনও প্রস্তুত কিছুই হয়নি, বাট চলছে পুরোদমে প্রস্তুতির কাজ। তো আমরা দেখতে পাচ্ছি এটিকে একটি রাজবাড়ির আদলে সাজানোর চেষ্টা চলছে। আসুন না, এখানে কচি কাজেদের সঙ্গে একটু কথা বলে নিই, জেনে নিই ওরা পুজোতে কী কী করছে, ওদের চমক কী কী থাকছে, ওদের জামা প্যান্ট কটা করে হলো, কী কী হলো, একটু কথা বলে নিই। আসুন, তোমার নাম কি ভাই? রিকি মণ্ডল। পুজোতে কী করছো? ঘুরবো। কোথায় কোথায় ঘুরবে? সিজে বিয়ে, আবার সিটি সেন্টার যাব। কতগুলো ড্রেস হয়েছে পুজোতে? এখনো একটা হয়নি, 5 তারিখে হবে। 5 তারিখে হবে। আর এটা কে, তোমার বোন? না না, এটা বোন। আচ্ছা, আর তোমার? পিন্টু মণ্ডল আমার নাম। কি করবে পুজোতে তুমি? পুজোতে ঘুরবো। কোথায় কোথায় ঘুরবে? বিএল যাব, ডিএল যাব, সিএল যাব। তাই? আর মজা হচ্ছে? হ্যাঁ। পুজো আসছে, পুজো আসছে। হ্যাঁ। স্কুলের ছুটি পড়ে গেছে? না, কবে থেকে ছুটি পড়বে? 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে। আর তোমার নাম কি? আয়ুষ রায়। আয়ুষ রায়। তুমি কোন ক্লাসে পড়ো? 1। আর কি কি করবে তুমি পুজোতে? হ্যাঁ, পুজোতে কি করবে? কি পুজোতে কি কি করবে? পুজোতে ঘুরতে যাবে তো? হ্যাঁ। কার সাথে? মার সাথে। মার সাথে? কোথায় কোথায় ঘুরবে? আচ্ছা, আর কি কি ড্রেস হয়েছে তোমার?
হ্যাঁ ড্রেস হয়েছে তাই? কি কি? দুটো? বাহ, ঠিক আছে। দেখলেন আপনারা, আমরা কথা বলে নিলাম আপনাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে, কতটা উত্তেজনা ওদের মধ্যে আছে। নতুন নতুন জামা কাপড়, নতুন নতুনভাবে আলাদা আলাদা জায়গায় ঘোরা, মা বাবার হাত ধরে। সত্যি তো আমরা যারা বড় হয়ে গেছি তারা তো এই ব্যাপারটাকে মিস করি প্রচণ্ডভাবে, কিন্তু আপনারা মিস করবেন না, কোথাও যাবেন না, সঙ্গে থাকতেই হবে, দেখতেই হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016। আর আপনাদের সঙ্গে আমি অদিতি। নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016-এ আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি এজি ব্লকে, আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর পেন্টিংয়ের মাধ্যমে সাজানো হচ্ছে এই মণ্ডপটিকে। এই পেন্টিং সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নেব, কেন ওনারা এই থিমটাই চুজ করলেন সেটাও জেনে নেব, পুজোর সম্পর্কে 5টা দিনে কি কি থাকছে তাও শুনবো। আসুন কথা বলে নিই এখানেরই সদস্যদের কাছ থেকে আমরা এই মণ্ডপটি সম্পর্কে। আসুন কথা বলে নিই। নমস্কার। নমস্কার। এই থিমটাই কেন চুজ করলেন? এটা অ্যাকচুয়ালি প্রাচীন শিল্প, তো আমরা প্রাচীন শিল্পকে সবার সামনে তুলে আনার চেষ্টা করেছি, এই জন্যই মধুবনী শিল্পটাকে করেছি। এবারে পুজোর 5টা দিনে কি কি? 5 দিন আসলে আমাদের ব্লকটা খুবই ছোট, মানে সল্টলেকে সবচেয়ে ছোট ব্লক এটা। তো 5 দিন আমরা মানে ওপেনিংয়ের দিন যেদিন আমাদের উদ্বোধন হচ্ছে ওদিন আমরা কিছু অনুষ্ঠান করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর একাদশীর দিন মানে বিসর্জন হবে তো আমাদের 13 তারিখ, তারপরে 14 তারিখে আমাদের বিজয়া সম্মিলনী হবে। আচ্ছা, পংক্তি ভোজনের ব্যবস্থা? হ্যাঁ, আর আমাদের কমিউনিটি লাঞ্চ হয়, সেটা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আছে। আর সোশ্যাল ওয়ার্ক কি আপনাদের ব্লক? হ্যাঁ, ব্লক থেকে প্রত্যেকবারই করা হয়, কিছু না কিছু আমরা দিয়ে থাকি ডোনেশন। গতবারে যেরকম আমরা কম্বল দিয়েছিলাম ওই রামকৃষ্ণ মিশনের থ্রুতে আমরা দিয়েছি, কিন্তু এবারে আসলে বাজেটটা খুবই কম। তো দেখা যাক বাজেট আমাদের যেরকম উঠবে তারপরে আমরা একটু ডিসাইড করব যে কীরকম আমরা দিতে পারি আর কি ডোনেশন। আপনি কিছু বলবেন পুজো সম্পর্কে?
পাঁচটা দিনে কি কি করছেন আপনি, স্পেশাল করে আপনি কি করছেন বা আপনার বাড়িতে কি করছেন বা এখানে কি করছেন? নিশ্চয়ই আমরা এখানে তো সবাই মিলে খুবই আনন্দ করি, মানে সবসময় আমরা এখানেই থাকতে চাই। বাড়ির কাজ ছেড়ে কখন এখানে আসবো, কাজটা সেরে কখন এখানে আসবো, এই চিন্তাতেই থাকে। আর সারাক্ষণ কাজের মধ্যে থাকি। পুজোতে আমরা সমস্ত কাজই মানে ফল কাটা থেকে সমস্ত ভোগ রান্না থেকে আমরাই সব করি। খুব ইনভলভ আমরা এই পুজোতে, খুব সবাই মিলে খুব আনন্দ করি এই পুজোটা আমরা। আপনার নাম? রিঙ্কু চৌধুরী। শুনে নিলাম আমরা ওনাদের কাছ থেকে। পুজোটি মূলত মহিলা কেন্দ্রিক, আর আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের বন্ধুরা কীরকমভাবে তাদের পেন্টিং করে চলেছে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছে একভাবে। চলুন ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তোমার নাম? অনুদীপা রয় চৌধুরী। এই যে পেন্টিং করছো, এটার নাম কি? এটা মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিংয়ের ওপর কালী ঠাকুর, ওই মধুবনী পেন্টিং এরকম ঠাকুর দেবতা আঁকা হতো, তোর মধ্যে এই কালী ঠাকুর আরও করা হয়েছে শিব ঠাকুর, দুর্গা ঠাকুর। এই মধুবনী পেন্টিংয়ের ওপর দিয়ে আমরা করার চেষ্টা করছি। শ্রিয়া বিশ্বাস। আপনি যেটা করছেন সেটা কি? এটা হচ্ছে ময়ূর। আচ্ছা, মধুবনী পেন্টিং মেনলি মিথিলায় করা হতো। রাজা জনক যখন সীতার বিয়ে দিয়েছিলেন তখন উনি মিথিলার রাজপ্রাসাদ পুরো এই পেন্টিংটা দিয়ে সাজিয়েছিলেন। সেই সূত্রেই তখনকার লোকেরা যা দেখতে পেত সেই আঁকতো, সেই অনুযায়ী আমরা মিথিলীয় পেন্টিং আঁকছি। এটা একটা ময়ূর। আমরা শুনলাম ওনাদের কাছ থেকে যে এতজন মহিলার মাঝে একমাত্র পুরুষ এখানে রয়েছে, তো তাই ওর কাছ থেকে একটু শুনে নেওয়া যাক কি পেন্টিং করছে। আমার নাম সুজন রায়। এখানে আমি একটা মাছ আঁকছি। ওরা যারা পেন্টিং করতো তারা আশেপাশে যাই দেখতো তাই আঁকতো, তারা জীবজন্তু যা দেখতো তাও আঁকতো, তাই আমি এখানে একটা মাছ আঁকছি। দেখলাম, আমরা শুনলামও মিথিলার একটি বিশেষ আর্ট ফর্মকে এখানে তুলে ধরা হচ্ছে, নাম মধুবনী। আমরা আবারও চলে যাব এই রকমের নতুন কোনো কনসেপ্ট নিয়ে, নতুন কোনো থিম নিয়ে অন্য কোনো পুজো মণ্ডপ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর আমরা চলে যাব ডিএ ব্লকে। তার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকতে হবে, চোখ একদমই সরাবেন না, দেখতে থাকুন এমএসি নিউজ পুজো পরিক্রমা 2016। আপনাদের সঙ্গে আমি অদিতি। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time, online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time, online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience.
নমস্কার, পুজো পরিক্রমা 2016 এমএসসি নিউজ আয়োজিত আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি ইসি ব্লকে। এখানে দেখতেই পাচ্ছেন, এখনও দেখতে পাচ্ছেন ওখানেও প্রস্তুতি পর্ব চলছে পুরো দমে। আজ তৃতীয়া, তাই আর সময় নেই, আর একটুও সময় ওনারা নষ্টও করছেন না, একভাবে করে চলেছেন কাজ। আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপটি ভীষণই চকচকে, ভীষণই একটা গ্লেজি একটা ব্যাপার আছে মণ্ডপটির মধ্যে। আর মণ্ডপটির সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নেব এখানেরই সদস্যদের কাছ থেকে। আসুন কথা বলে নিই ওনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমার নাম রুদ্রদেব মুখার্জি, আমি সেক্রেটারি। আপনারা মন্দির সম্বন্ধে বলতে জানতে চাইছিলেন, প্যান্ডেল সম্বন্ধে। প্যান্ডেলটা হচ্ছে রাজস্থানের জালোর ডিস্ট্রিক্টে রাজপুরাতে একটা মন্দির আছে, যেটা মাউন্ট আবু থেকে 100 কিলোমিটার মতন দূরে, মরুভূমি আর পাহাড় যেখানটায় মিলছে ওরকম জায়গাতে। প্রায় 900 বছরের পুরনো একটা মন্দির আছে ওখানে, ওটা সন্ধ্যা মাতার মন্দির নামে খ্যাত। তো ওইটারই অনুকরণে আমাদের মণ্ডপটা এবার তৈরি হয়েছে। এটা সাদা পাথরের মন্দির, ওখানে মার্বেল পাথরের মন্দির। আমরা সেই ধরনেরই করবার চেষ্টা করেছি, ওই টাইপেরই স্ট্রাকচারটা আছে। ভেতরটা অবশ্য ঠিক ওই মন্দিরে এরকম কারুকার্য তো ছিল না তখনকার দিনে। ভেতরটা আমরা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছি। এখনও একটু কাজ বাকি আছে, 2-3 দিন পরে আলো পড়লে এটা একদম অন্যরকম হবে। মূর্তি এখন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন না, মূর্তি হবে আর্টিস্টিক ঢঙে, একটু ব্রোঞ্জ কালারের মূর্তি হবে, দেখতে আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিমান রায়। এই পুজোর 5টা দিনে আপনারা কি রাখছেন? সোশ্যাল ওয়ার্ক কিছু রাখছেন বা পংক্তি ভোজন রাখছেন? যাই রাখছেন সেটা যদি আমাদের দর্শক। আমাদের নানা রকম সোশ্যাল ওয়ার্ক আছে। প্রথমত আমাদের ইনগুরেশন হচ্ছে 5 তারিখে। আমাদের ওই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আসছেন, ইনাগুরেট করবেন। চাইনিজ কনসুলেট উনি সঙ্গে থাকবেন, লোকাল কাউন্সিলর তিনি সঙ্গে থাকবেন। পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন। ষষ্ঠীতে আমাদের এখানকার আমাদের যে আবাসিক মহিলারা আছেন তাদের দিয়ে একটা আরতি নৃত্য হয় আর কি। হ্যাঁ, তারপরে আমাদের আবাহনী এটা রয়েছে, যেটা হচ্ছে আগমনী দিয়ে শুরু হয় আর কি, সে আগমনীটা হবে। সপ্তমী থেকে ওই পংক্তি ভোজন যেটা বললেন, সেটা আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই পংক্তি ভোজন থাকে। সপ্তমীর দিন আমাদের একটা খুব ভালো একটা রয়েছে, আমরা এটা হচ্ছে স্বপ্ন বয়েজ হোম বলে একটা অনাথ আশ্রম আছে। সেখানকার 15-16টা ছেলে, ওরা একদম অনাথ, মানে দেখলে ভাবা যায় না যে কোথায় আছে ওই বাচ্চাগুলো। অনাথ আশ্রম থেকে সেখানে ওরা না বীরপুরুষ, রবীন্দ্রনাথের বীরপুরুষটা আমাদের এখানে করছে। আমরা ওদের নেমন্তন্ন করেছি যে তোমরা সেখানে করো। আর তাছাড়া আমাদের এখানকার আমাদের নিজেদের আবাসিক সমিতির যে ছেলেরা আছে, বাচ্চারা আছে, তারাও একটা প্রোগ্রাম করছে। অষ্টমীর দিন আমাদের মহিলাদের দিয়ে নাটক, এবার পুরো মহিলা দিয়ে চিরন্তনী বলে একটা নাটক হচ্ছে, মহিলারা করবেন। নবমীর দিন একজন নিমন্ত্রিত আমাদের অতিথি আছেন, যিনি গান গাইবেন, সঙ্গে মেল ফিমেল দুজনেই। এই হচ্ছে আমাদের 3 দিনের কালচারাল প্রোগ্রাম। আর কমিউনিটি অ্যাক্টিভিটি যেগুলো বলছেন, সেগুলো তো আমরা প্রতি বছরে সারাক্ষণ করে থাকি। আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা, পংক্তি ভোজনে খাওয়া দাওয়া 3 দিনই খাওয়া দাওয়া হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের খাওয়া দাওয়া হয়। আমরা শুনে নিলাম ওনাদের কাছ থেকে পুজোর 5টা দিনে কি কি রাখছেন ওনারা। শুনলাম এক সৎ চিন্তা ভাবনাও রয়েছে এখানের পুজো কমিটির। অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে এক কালচারাল প্রোগ্রাম, বীরপুরুষ নামে একটি নাটক ওনারা এখানে করতে চলেছেন। থাকছে এখানে সঙ্গীত, থাকছে এখানে আরতি নৃত্য, থাকছে এখানে এই ধরনের কালচারাল প্রোগ্রাম, অনেক কিছুই।
পুরোটা বলবো না, তার জন্য আপনাদের এখানে আসতে হবে, আর তার জন্য আপনাদের চোখও রাখতে হবে MSC নিউজে। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে। নমস্কার, MSC নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি পোলে নাইট সার্বজনীন দুর্গোৎসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রাম ছিল, কিন্তু আস্তে আস্তে এটা শহরের দিকেই রূপান্তরিত হচ্ছে। আর মণ্ডপ সজ্জা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সাবেকিয়ানাতেই হচ্ছে মণ্ডপ সজ্জা। তো এখানেরই একজন সদস্যের সঙ্গে আমরা এবার কথা বলে নেব, জেনে নেব এখানের পুজোতে কি কি থাকছে, 5টা দিনে কি কি চমক রেখেছেন ওনারা, আর কেমন ধরনেরই বা পুজো ওনারা করতে চলেছেন সেটা একটু জেনে নিই ওনার কাছে। আসুন। নমস্কার, আমি পূজা কমিটির সেক্রেটারি সুদর্শন মণ্ডল বলছি। তো বলুন কি পুজো সম্বন্ধে বলুন, 5টা দিন পুজোর সম্বন্ধে। আমাদের তো আগামীকাল মানে ঠাকুর আনতে যাচ্ছি আমরা, মণ্ডপের ঠাকুর প্রতিমা আসবে। তো পঞ্চমীর দিনে আমাদের বিশেষ উদ্বোধন আছে। অতিথি আমাদের মাননীয় বিধায়ক সুজিত বোস, সঙ্গে 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাণীব্রত ব্যানার্জি মহাশয়, এবং আছেন জয়দেব নস্কর 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। তো কালকের আমাদের উদ্বোধন সঙ্গীতও আছে, সেই সঙ্গে আমরা বস্ত্র বিতরণ কিছু রেখেছি অনুষ্ঠানে। তো গ্রামীণ যে সমস্ত মহিলারা মা বোনেরা আছে তাদেরকে নিয়ে। আর পঞ্চমী তো ষষ্ঠীতে আমাদের গ্রামের সমস্ত মহিলাদের নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা রেখেছি, এবং প্রতিযোগিতার পরে আমরা ওই একটা মানে নাটক মানে মহিলাদের নিয়ে একটা নাট্যানুষ্ঠানও আছে। আর সপ্তমীতে আমাদের আছে বাউল গানের মানে সঙ্গীতানুষ্ঠান আছে, যারা বাউল গাইবে আর কি, আমাদের বর্ধমানের টিম আছে। আর অষ্টমীতে আছে ডান্স বাংলা ডান্সের প্রোগ্রাম, নবমীতে আছে বিচিত্রা অনুষ্ঠান, আর বিজয়া দশমীতে 11 তারিখে। তো এই সবাইকে নিয়ে একটা মোটামুটি আমরা অনুষ্ঠান করছি, যেরকম গ্রামীণ অনুষ্ঠান হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু? খাওয়া দাওয়ার, হ্যাঁ, আমরা অষ্টমীতে পুষ্পাঞ্জলির পরে আমাদের মায়ের ভোগ যে বিতরণটা করি আমরা, ভোগ বিতরণ আছে। সন্ধ্যেবেলা আমাদের মানে মায়ের ভোগের যে অনুষ্ঠানটা সেটাও আছে। মানে প্রত্যেক দিনই আমরা একদম পঞ্চমীর থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিনই অনুষ্ঠান আমাদের। তো এইভাবে আমরা অনুষ্ঠানটাকে সেট করেছি আপাতত। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে, ওনাদের পুজোর 5টা দিনের শিডিউল পুরো বাঁধা, একদম প্যাকড আপ শিডিউল, প্রতিদিনই রয়েছে কিছু না কিছু চমক। এবার আমরা এখানে ছোট্ট বন্ধুদের দেখতে পাচ্ছি, তাদের কাছে একটু আসুন না, কথা বলে নিই তাদের সঙ্গে, জেনে নিই তাদের উত্তেজনাটা কীরকম রয়েছে। তোমার নাম? আমার নাম টিনা মণ্ডল। পুজো ড্রেস কেনা হয়ে গেছে? না, কালকে কিনবো। কালকে কিনবে? আর এখানেই থাকো তো পুজোতে? হ্যাঁ। আর কোথায় কোথায় ঘুরতে যাও? বলাকায়। তাই? কেমন লাগে এখানে? কিছু প্রোগ্রাম করছো? হ্যাঁ। নাচ গান কি করছো? নাচ ডান্স করছি। ডান্স করছো, বাহ। তোমার নাম? আমার নাম মিটু ঘোষ। মিটু ঘোষ, কোন ক্লাসে পড়ো? 5। পুজোতে এখানেই থাকছো তো? হ্যাঁ। আচ্ছা, আর কিছু করছো তুমি? হ্যাঁ। কি করছো? ডান্স করছো, বাহ। খুব মজা লাগছে, পুজো আসছে। হ্যাঁ। শুনলেন তো ছোট্টদের উত্তেজনা, ছোট্টদের আনন্দের কথা। ওরাও নাচ করছে, কেউ গান করবে, এইরকমভাবেই তো চলতে থাকবে পুজো। তাই এবার আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে।
নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি করুণাময়ী ফেজ 1-এ। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও আজ তৃতীয় দিনে এখানেও প্রস্তুতি পর্ব চলছে পুরো দমে। একটু সময়ও কেউ নষ্ট করছে না, করা যাবেও না, কেন কি আজ তো তৃতীয়া হয়েই গেল, পুজো তো চলেই এলো, পুজো তো শুরু হয়েও গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানী মন্দিরের আদলে মণ্ডপটিকে সাজানো হচ্ছে। আসুন কথা বলে নিই এখানেরই সদস্যের সঙ্গে আরও বিস্তারিতভাবে পুজো সম্পর্কে। আসুন কথা বলে নিই। আপনার নাম? সুকান্ত মিত্র। পুজোতে কি কি রাখছেন আপনারা? কি কি প্রোগ্রাম হচ্ছে, কালচারাল বা সোশ্যাল কিছু রাখছেন কিনা, বা মণ্ডপ সম্পর্কে? মণ্ডপ সম্পর্কে মানে আমাদের এখানে মণ্ডপটা হচ্ছে রাজস্থানের আদলে মন্দির। আমাদের এখানে পুজোর 4 দিনই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা, সিট অ্যান্ড ড্র বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় 4 দিনই। প্লাস হচ্ছে এখানে একটা বড় করে গেট টুগেদার হয়, প্রতি বছরই করা হয়। গেট টুগেদার মানে এখানে প্রায় 2000 করে লোক খায় প্রতিদিন। 4 দিনই আমাদের এখানে খাওয়া দাওয়াটা মানে মানে পংক্তিভোজ টাইপের হয়, মায়ের ভোগ খায়। তারপরে এখানে আপনার দুর্গা পুজোর সঙ্গে কালী পুজোটা অ্যাটাচমেন্ট আছে আর কি। কালী পুজোতে আমাদের এবারে উষা উত্তব আসছে কালী পুজোর পরের দিনকে। তো ন্যাচারালি আমাদের দুর্গা পুজো কালী পুজো একটা ঘরোয়া পরিবেশে পুজো হয়। এখানে থিম বলতে গেলে অ্যাকচুয়ালি আমার ওই রাজস্থানের আদলে মন্দিরটা করছি, তো আমাদের এই প্যান্ডেলটাই হচ্ছে প্রায় 50 ফুট উঁচু। ঠিক আছে। আর এখানে ধরুন বিভিন্ন বাচ্চারা এখানে সকাল থেকে এসে নানা রকম প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ভাসানের দিনকে আমাদের এখানে বিশাল মানে প্রচুর লোকজন নিয়ে প্রায় 5-6 হাজার লোক নিয়ে এখানে আমাদের ভাসানে অংশগ্রহণ করায়। সন্ধ্যা আরতি হয় এখানে, তারপরে ধনুচি নৃত্য হয়, নানান রকম অনুষ্ঠান হয় এখানে। সোশ্যাল ওয়ার্কে কিছু আছে? সোশ্যাল ওয়ার্ক বলতে যে আপনার কিছু কিছু জায়গায় গতবারে আমাদের এখানে এই সিকে মার্কেটের পেছন দিকে আমাদের এখানে একটা ওই দুস্থদের একটা স্কুল আছে, সেখানে আমরা এখান থেকে খাবার দাবার এবারে প্রতি বছরই পাঠাই। এবারেও পাঠাবার আমাদের একটা ইচ্ছে আছে। আর অন্য কোনো জায়গা থেকে সেরকমভাবে ডোনেশান চাইলে আমরা ডোনেশান দিই। বা এখানকার আবাসিকদের এখানে কিছু ধরুন যারা খুবই নিম্নস্তরের কয়েকজন লোক আছে তাদেরকে আমরা শাড়ি বা যে কোনো জিনিস, কাপড় বস্ত্র আমরা বিতরণ করি। এটা প্রতি বছরই আমরা করে থাকি। আলোকসজ্জাতে কি থাকছে কিছু? আলোকসজ্জায় মানে হচ্ছে আমাদের এখানে পুরোটাই রাইস দিয়েছি, প্লাস চন্দননগরের আদলে এখানে লাইট দেওয়া হয়েছে বোর্ড। আর পুরো এখানে টোটালটাই এখানে ওই আপনার ওই পুরো চেন দেওয়া হয়েছে। তারপরে আপনার রাইস দেওয়া হয়েছে। আমাদের এখানে হ্যালোজেন তো আছে, এখানে ঝাড়টার দেখছেন দেওয়া আছে সমস্ত। হ্যাঁ, ঝাড়বাতি এখানে দেওয়া হয়েছে। আলো এখানে মানে যথেষ্ট ভালো আলো হয় আর কি। আর এখানে হাউসিংয়ের মধ্যে সবথেকে বড় পুজো এটাই আর কি। এটা 37 বছরের পুজো। শুনে নিলাম আমরা ওনার কাছ থেকে। 37 বছর ধরে চলছে এই পুজোটি। বাঙালি মানেই তো খাদ্য রসিক, আমরা জানি সকলেই। এখানেও রয়েছে পুজোর 4টে দিন তুমুল খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, দুস্থদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থাও। আর আমরা আজকের মতো পরিক্রমা আমাদের এখানেই শেষ করলাম। কাল আবার আমরা চলে যাব অন্য কোনো মণ্ডপে। তাই অবশ্যই চোখ রাখবেন, কালকেও চোখ রাখবেন আমাদের এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016। আর আপনাদের সঙ্গে অবশ্যই আমি থাকবো, আমি অদিতি। प्रवासी शरण